তারা হলো এ যুগের আবু বকর, উমর, উসমান, আলী, হামজা, খালিদ। আল্লাহ ও তার প্রিয় নবীর পথে ডেকে ডেকে এ জাতির ভেঙে দেয়নি। ইসলামিক সলিউশন, আমাদের স্বামী স্ত্রীর মধ্যে যে মতানৈক্য হয় এবং ইসলামী এটার যে সমাধান, এই বিষয়ে আমাদের আলোচনা করবেন ইনশাআল্লাহ মাওলানা আবু খুবাইব ইউসুফ চৌধুরী। আবু খুবাইব ইউসুফ চৌধুরী সাহেবকে আলোচনা শুরু করার অনুরোধ জানাচ্ছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا والصلح خير وأحضرت الأنفس الشح وإن تحسنوا وتتقوا فإن الله كان بما تعملون خبيرا ولن تستطيعوا أن تعدلوا بين النساء ولو حرصتم فلا تميلوا كل الميل فتذروها كالمعلقة وإن تصلحوا وتتقوا فإن الله كان غفورا رحيما وإن يتفرقا يغن الله كلا من سعته وكان الله واسعا حكيما। আল্লাহ তাআলা ইরশাদ করেন, যদি কোনো নারী তার স্বামীর পক্ষ থেকে কোনো দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশঙ্কা করে, তাহলে তারা উভয়ে কোনো মীমাংসা করলে তাদের কোনো অপরাধ নেই, আর মীমাংসা কল্যাণকর এবং মানুষের মধ্যে কৃপণতা বিদ্যমান রয়েছে। আর যদি তোমরা সৎকর্ম করো এবং তাকওয়ার পথ অবলম্বন করো, তবে আল্লাহ তাআলা তোমরা যা করো সে বিষয়ে সম্যক অবগত আছেন। আর তোমরা যতই কামনা করো না কেন, তোমাদের স্ত্রীদের মধ্যে সমান আচরণ করতে কখনো পারবে না। সুতরাং তোমরা একজনের প্রতি সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না, যার ফলে তোমরা অপরকে ঝুলন্তের মতো করে রাখবে। আর যদি তোমরা মীমাংসা করে নাও এবং তাকওয়া অবলম্বন করো, তবে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। আর যদি তারা স্বামী স্ত্রী উভয়ে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে আল্লাহ তাআলা প্রত্যেককে নিজ প্রাচুর্য দ্বারা অভাব মুক্ত করবেন, আর আল্লাহ তাআলা প্রাচুর্যময়, প্রজ্ঞাবান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই দ্বীনি অনুষ্ঠানে অংশগ্রহণ করার তৌফিক দান করলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত উপস্থিতি, আপনাদের সামনে আমি সূরাতুন নিসা থেকে 3টি আয়াত 128, 129 এবং 130 তিলাওয়াত করে সহজ বাংলা পেশ করলাম। এই 3টি আয়াতের আলোকে আল্লাহ তাআলা চাহে তো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ এবং এর ইসলামী সমাধান, এই বিষয়ে কিছু আলোচনা পেশ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রীর মধ্যে যে সম্পর্ক, ইসলাম এটাকে পবিত্র একটি সম্পর্ক বলে আখ্যায়িত করেছে। ইসলামের বক্তব্য হচ্ছে এটি একটি সুদৃঢ় সম্পর্ক, হালকা কোনো সম্পর্ক নয় যে সহজে এটা ছিন্ন হয়ে যাবে। কোরআনে কারিমে আল্লাহ তাআলা যে শব্দ ব্যবহার করেছেন সেটা হচ্ছে মিসাকান গালিযা, একটি সুদৃঢ়, মজবুত, শক্ত চুক্তির মাধ্যমে, যেখানে ওয়ালি অভিভাবক ছিল, যেখানে দুজন সাক্ষী ছিল, যেখানে কাজী বিচারক ছিল, স্বামী স্ত্রী দুই পক্ষ ছিল, সবকিছুর মাধ্যমে একটি চুক্তি চূড়ান্ত হয়েছে, সেখানে মহারানা ছিল। অতএব এটা আমাদের জীবনে যে আমরা অন্যান্য চুক্তি করে থাকি, ব্যবসায়িক চুক্তি, লেনদেনের চুক্তি, ঘর ভাড়া ইত্যাদি চলতে ফিরতে আমরা যে চুক্তিগুলো করি, এই চুক্তি আর এই চুক্তি সমান নয়, বরং এটি আল্লাহ তাআলা বলেন মিসাকান গালিযা, একটি শক্ত, একটি গুরুত্বপূর্ণ একটি চুক্তি। এবং এই স্বামী স্ত্রীর যে সম্পর্ক, এটি আল্লাহর একটি নিদর্শন।
দুইজন, দুই ঘরের, দুই বংশের, দুই গোত্রের, অনেক সময় দুই দেশের, দুই পরিবেশের, কিন্তু আল্লাহ তাআলা তাদের মধ্যে ভালোবাসা মহব্বত সৃষ্টি করে দেন। যা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, যেটি হচ্ছে আল্লাহ তাআলার একটি নিদর্শন যে আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রী সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে মাওয়াদ্দাহ, রাহমা, ভালোবাসা, দয়া আল্লাহ তাআলা পয়দা করে দিয়েছেন। এই সম্পর্কটি স্থাপন করতে হবে কিসের ভিত্তিতে, সেটাও ইসলাম আমাদেরকে বলে দিয়েছে, এবং এই বিষয়গুলো যদি আমরা মানতে পারি তাহলে আমাদের জীবনে শান্তি আসবে, তাহলে আমাদের জীবনে আমরা সুখ পাব। স্বামী এবং স্ত্রী এই দুইজনকে নির্বাচনের ক্ষেত্রে ইসলামের বক্তব্য হচ্ছে যে সর্বাগ্রে যে জিনিসকে প্রাধান্য দিতে হবে সেটা হচ্ছে ধার্মিকতা, দ্বীন। যেমন পাত্র স্বামী নির্বাচন করার ক্ষেত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইযা জাআকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজু, যখন তোমাদের নিকট এমন ছেলে বিবাহের প্রস্তাব নিয়ে আসবে যার দ্বীন এবং যার আখলাক, যার চরিত্র, যার ব্যবহার, যার আচরণ দেখে তোমরা সন্তুষ্ট হবে, যেমন তার ইবাদত ভালো, তার সে আল্লাহর হক সুন্দরভাবে আদায় করছে, তার নামাজ, রোজা, হজ, যাকাত, তিলাওয়াত ইত্যাদি সুন্দর, আবার মানুষের সাথে তার আচার আচরণ, কথাবার্তা, আখলাক সুন্দর, তখন তোমরা এই ছেলের সাথে তোমাদের মেয়েকে, বোনকে বিবাহ দিয়ে দিবে। যদি তোমরা তা করো তাহলে দুনিয়াতে শান্তি হবে, আর যদি না করো ইল্লা তাফআলু তাকুম ফিতনাতুন ফিল আরদি ওয়া ফাসাদুন কাবীর, তা না করলে দুনিয়াতে অশান্তি সৃষ্টি হবে, যা আজ আমরা পরিলক্ষিত করছি, যে টাকা পয়সার কারণে বা ধন দৌলত দেখে বা পদ দেখে, সৌন্দর্য দেখে এগুলোকে আমরা বেশি প্রাধান্য দেওয়ার কারণে আমাদের অশান্তি হচ্ছে। তারপর মেয়ের ক্ষেত্রে ইসলামের বক্তব্য হচ্ছে তুনকাহুল মারআতু লিআরবা, মেয়েদেরকে চারটি জিনিস দেখে বিবাহ করা হয়, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা। একজন মেয়ের টাকা পয়সা দেখে বা তার বংশীয় পরিচয় দেখে বা তার সৌন্দর্য দেখে বা তার ধার্মিকতা দেখে। ফাযফার বিদাতিদ দ্বীন তারিবাত ইয়াদাক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের বিষয়কে, দ্বীনের বিষয়কে, ধর্মের বিষয়কে শেষে এনেছেন, তারপরে ইরশাদ করেন এই জিনিসটাকে তুমি প্রাধান্য দিবে তাহলে তুমি আজীবন সুখী থাকতে পারবে। এই একটা হচ্ছে মূল, এটার সাথে যদি বাকি তিনটার মধ্যে একটা পেলাম সেটা আমি বোনাস পেলাম, অতিরিক্ত পেলাম, দুটি পেলে আরো ভালো, আর যদি তিনটা পাই, মোট যদি আমি চারোটাই পেয়ে ফেলি আমার স্ত্রীর মধ্যে, সেটা তো সোনায় সোহাগা। কিন্তু তিনটা পেলাম, দিন পেলাম না, তাহলে আমি সর্বহারা হয়ে গেলাম। অতএব একটি সুখময় দাম্পত্য জীবন, একটি সংসার যদি আমরা গড়তে চাই, মূল যে ফাউন্ডেশন, মূল যে ভিত্তি, মূল যে বীজ আমরা রোপণ করব, প্রথম যে বীজ আমরা রোপণ করব সেটা যেন আমাদের পবিত্র হয়, এবং সেটা হচ্ছে স্ত্রী নির্বাচন করার সময় ধার্মিকতা, দিনদারি, চরিত্র, আখলাক এটাকে প্রাধান্য দিতে হবে। রূপ, সৌন্দর্য, টাকা পয়সা ইত্যাদি এগুলো অবশ্যই দেখতে হবে, এটা দেখা যাবে না সেটা ইসলাম বলছেন, অবশ্যই দেখতে হবে, কিন্তু কোনটাকে আমরা প্রাধান্য দিব, কোনটাকে আমরা আগে রাখবো, সেটা হচ্ছে মূল বিষয়। তাহলে সারা জীবন আমরা সুখে থাকতে পারবো। যদি আমরা দ্বীনের বিষয়কে, যে আমি যে স্ত্রীকে আমার জীবন সঙ্গিনী হিসাবে নির্বাচিত করছি সে কি কোরআন পড়তে পারে কিনা, সে কি তার রবের হক জানে কিনা, সে কি তার পিতামাতার হক জানে কিনা। এখন যে মেয়ে তার রবের হক জানে না, সে আমি স্বামী হিসাবে আমার হক আদায় করবে, এটা আমি কিভাবে আশা করি। আর সুখময় একটি দাম্পত্য জীবন উপহার পাওয়ার জন্য এগুলোর পাশাপাশি সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট দোয়া করতে হবে, যে দোয়াটি আল্লাহ তাআলা সূরাতুল ফুরকানে আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাত আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমরা যতই চেষ্টা করি না কেন, আমাদের চেষ্টা, প্রচেষ্টা, যোগ্যতা, বিচক্ষণতা এর একটা সীমাবদ্ধতা আছে। যতই আমি আমার স্ত্রীর সন্তান, আমি আমার সংসারকে গড়ার চেষ্টা করি না কেন, আমার জানার, আমার জ্ঞানের একটা সীমাবদ্ধতা আছে। যদি আল্লাহ তাআলা সাহায্য না করেন, সেজন্য সবসময় আল্লাহর নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ আমার পক্ষে যতটুকু সম্ভব আমি করেছি, বাকিটা আমি তোমার হাতে ছেড়ে দিলাম। তুমি আমাকে এমন স্ত্রী এবং এমন সন্তান দান করো, কুররাত আয়ুন, যারা আমার চোখের শীতল হবে। এবার যদি আমি দোয়া করি তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সংসারে বরকত নাজিল করবে। সম্মানিত ভাইরা, ইসলামের দৃষ্টিতে এই যে বিবাহের উদ্দেশ্য শুধু
জৈবিক চাহিদা পূরণ করা নয়, বরং বিবাহ হচ্ছে এমন একটি পবিত্র সম্পর্ক যার সঙ্গে পারস্পরিক দায়িত্ববোধ, সম্মান, ভালোবাসা ও আন্তরিকতার সম্পর্ক জড়িয়ে আছে। ইসলাম এই বৈবাহিক সম্পর্ককে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য আমাদেরকে তাগিদ দিয়েছে এবং সে লক্ষ্যে ধৈর্য, স্বামী স্ত্রী দুইজনকেই সারা জীবন ধৈর্য, সহনশীলতা ও দায়িত্বশীল আচরণ করার জন্য ইসলাম স্বামী স্ত্রী দুজনকে হুকুম করেছে। বিবাহের মাধ্যমে যে দাম্পত্য সম্পর্কের সূচনা হয় তা অটুট থাকা এবং আজীবন স্থায়িত্ব লাভ করা ইসলামের কাম্য। সুতরাং স্বামী বা স্ত্রী কখনো বৈবাহিক সম্পর্ক ছিন্ন করার কেউ যেন চেষ্টা না করে এবং বিবাহ বিচ্ছেদের পরিস্থিতিও সৃষ্টি যেন কেউ না করে। কেননা বৈবাহিক সম্পর্ক যদি ছিন্ন হয়ে যায়, এর কুপ্রভাব শুধু স্বামী স্ত্রীর উপর সীমাবদ্ধ থাকে না, বরং গোটা পরিবারটি তছনছ হয়ে যায়। সন্তান সন্ততির জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। কোনো সময় এই ঘটনার জের পরিবারের গণ্ডি অতিক্রম করে বংশীয় কুন্দলে, মারামারিতে, দূরত্বে পরিণত হয় এবং সামাজিক জীবনে এর অত্যন্ত খারাপ প্রভাব পড়ে। এজন্য যে সকল কারণে দাম্পত্য সম্পর্ক ছিন্ন হওয়ার উপক্রম হয় সেগুলো দূর করার জন্য ইসলামী শরিয়া, দ্বীনে ইসলাম, আল কোরআন, আস-সুন্নাহ বিভিন্ন বিধান দিয়েছে এবং এই বিষয়ে কোরআন হাদিসে অনেক নির্দেশনা রয়েছে। প্রথমে বুঝিয়ে শুনিয়ে সমাধান করতে বলা হয়েছে, এরপর স্ত্রীর সাথে শয্যা ত্যাগ, সতর্ক করা, শাসন করার পথ অবলম্বন করার আদেশ করা হয়েছে। এতটুকুতে মীমাংসা না হলে উভয় পক্ষে দুজন সালিশ নিযুক্ত করে একটি চূড়ান্ত ফায়সালায় উপনীত হওয়ার নির্দেশনা দিয়েছে। এগুলো হলো দাম্পত্য জীবনে ইসলামী হিদায়াতের অনন্য বৈশিষ্ট্য। কিন্তু আজ আফসোসের বিষয়, পরিতাপের বিষয় যে আমরা ইসলামের এই নির্দেশনাকে আদর্শ বানাতে আমরা পারছি না। সুতরাং আবেগের মাধ্যমে নয়, বরং বুঝে শুনে চিন্তা ফিকির করে যে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত। সাধারণত বৈবাহিক সম্পর্ক বিচ্ছিন্ন হওয়ার পিছনে মৌলিক যে কারণগুলো থাকে সেগুলো হলো স্বামী স্ত্রী একে অপরকে হক যথাযথ আদায় না করা। এটা হচ্ছে একটি সংসারে যে অশান্তি সৃষ্টি হয়, স্বামী স্ত্রীর মধ্যে যে কলহ সৃষ্টি হয়, এর মূল কারণ হচ্ছে স্বামী স্ত্রী একজন আরেকজনের হক যথাযথ আদায় না করা, একজন অন্যজনকে গুরুত্ব না দেয়া, কথায় কাজে অযথা দ্বিমত পোষণ করা, একে অন্যের প্রতি আস্থা না রাখা, বিশ্বাস না করা। এ সকল কারণে এক সময় তাদের মাঝে হিংসা বিদ্বেষ চরমে পৌঁছে এবং দাম্পত্য জীবন ভেঙে যাওয়ার উপক্রম হয়। কোনো ক্ষেত্রে দুষ্ত্রুটি হয়ে গেলে তা অকপটে স্বীকার করে নেয়া এবং অতি দ্রুত সেটাকে শুধরে নেয়া, এভাবে সবকিছুকে সহজভাবে মেনে নেয়ার অভ্যাস গড়ে তোলা, তাহলে সম্পর্ক সুদৃঢ় থাকবে। এরকম শুধরে নেয়া ও মেনে নেয়ার অভ্যাস গড়ে না তুললে সামান্য মনোমালিন্য, সামান্য মত পার্থক্য, মতবিরোধ অন্তরে প্রচন্ড কষ্ট অনুভব করবে। তাই স্বামী স্ত্রীর প্রত্যেককে অপরের শারঈ হক জানতে হবে, তাহলে দাম্পত্য অশান্তি কমে যাবে। সেজন্য আমাদেরকে একদিকে স্বামীর উপর স্ত্রীর হক জানতে হবে, অন্যদিকে স্ত্রীর উপর স্বামীর হক জানতে হবে। সম্মানিত ভাইরা, স্বামীর উপর স্ত্রীর হক সমূহ কি? স্ত্রীর সাথে সর্বদা ভালো আচরণ করতে হবে, এটা হচ্ছে একটি স্থায়ী নীতি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ। হে স্বামী, তুমি যেরকম স্ত্রীর কাছ থেকে ভালো আচরণ ব্যবহার আশা করো, সেও তোমার কাছ থেকে মারুফ সুন্দর আচরণ ব্যবহার আশা করে। অতএব সুন্দর ব্যবহার দাও, তাহলে তুমি তার কাছ থেকে সুন্দর আচরণ পাবে। স্ত্রী কোনো কথায় বা কাজে কষ্ট পেলে ধৈর্য ধারণ করতে হবে। উশৃঙ্খল বেপরদা চলাফেরা করতে থাকলে নম্র ভাষায় তাকে বোঝাতে হবে।
সামান্য বিষয় নিয়ে স্ত্রীর সাথে ঝগড়া বিবাদ না করা, কোথায় কোথায় ধমক না দেয়া, রাগ না করা, স্ত্রীর আত্মমর্যাদায় আঘাত করে এমন বিষয়ে সংযত থাকা, শুধু শুধু অহেতুক কোনো কারণ ছাড়া স্ত্রীর প্রতি কুধারণা না করা। এবং এই যে বিষয়গুলো আমি বলছি, আমরা যদি পেপার পত্রিকা বা ফেসবুক সোশ্যাল মিডিয়াগুলো আমরা দেখি, অধিকাংশ যে দাম্পত্য জীবন বা সংসারগুলোতে অশান্তি আসে, এগুলোর পিছনে এই সকল কারণগুলো হচ্ছে বড় কারণ। যে কোনো প্রমাণ ছাড়া অহেতুক দেখা যায় স্বামী তার স্ত্রীর প্রতি কুধারণা করছে, সন্দেহ করছে, স্ত্রীর সম্পর্কে উদাসীন না থাকা। অনুরূপভাবে স্ত্রীর আরেকটি হক হচ্ছে সামর্থ্য অনুযায়ী স্ত্রীর যে খরপোশ রয়েছে, ভরণ পোষণ রয়েছে, সেটা দেয়া, আবার অপচয় না করা, কারণ অপচয় করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তার হক হচ্ছে তার উপর খরচ করা, তো পাশাপাশি এটাও মাথায় রাখতে হবে যে সে দাবি করলেই, এখানে খরচ করলে আমার যে আসল মালিক আল্লাহ তাআলা, যিনি এই টাকা পয়সা আমাকে দিয়েছেন, তিনি আবার নারাজ হয়ে যান কিনা, সেটা সর্বদা আমার মাথায় রাখতে হবে। অতএব একটা ব্যালেন্স, একটা ভারসাম্য রাখতে হবে, কৃপণ হওয়া যাবে না, আবার অপচয় করা যাবে না। নামাজ পড়া এবং দ্বীনের আহকাম মেনে চলার জন্য উৎসাহ দিতে থাকা, শরীয়ত পরিপন্থী কাজ থেকে বিরত রাখার আপ্রাণ চেষ্টা করা, একান্ত নিরুপায় না হলে তালাক না দেয়া এবং প্রয়োজনের ক্ষেত্রে শরীয়ত গৃহীত অবলম্বন করা, প্রয়োজন মাফিক থাকা খাওয়ার ব্যবস্থা করা, মাঝে মাঝে স্ত্রীর নিকট আত্মীয়দের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ করে দেয়া, প্রয়োজনে স্ত্রীকে শাসন করা, সতর্ক করা, নামাজের জন্য, তিলাওয়াতের জন্য, আল্লাহর হক আদায় করার জন্য, ইবাদতের জন্য তাকে সবসময় বোঝানো, তার পেটের খোরাক, শরীরের খোরাক পূরণ করা যেমন আমাদের দায়িত্ব, তার রুহের খোরাক, আত্মার যে খোরাক রয়েছে, রুহানিয়া যে ইবাদত রয়েছে, সেগুলো সে কতটুকু আদায় করেছে, সেটাও স্বামী হিসাবে এটা আমাদের দায়িত্ব। এবার আসুন স্ত্রীর উপর স্বামীর হক কি, এটাও ইসলাম স্পষ্টভাবে বলে দিয়েছে। সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রু নিসাইকুম মান ইযা নাযারা ইলাইহা যাওজুহা সাররাতহু ওয়া ইযা আমারাহা আতাআতহু ওয়া ইযা গাবা আনহা হাফিযাতহু ফি নাফসিহা ওয়া মালিহি। তোমাদের স্ত্রীদের মধ্যে সর্বোত্তম স্ত্রী সে, তার স্বামী তার দিকে তাকালে তার মন জ্বলে যায়, তার চক্ষু শীতল হয়ে যায়। স্বামী আদেশ করলে স্ত্রীর সঙ্গে সঙ্গে আনুগত্য করে। স্বামী যদি অনুপস্থিত থাকে তাহলে স্বামীর ইজ্জত, আবরু, সম্ভ্রম এবং তার ধন সম্পদ হেফাজত করে। অনুরূপভাবে স্বামীর হক হচ্ছে স্ত্রীর উপর স্বামীর সাথে অসংযত আচরণ না করা, স্বামীকে কষ্ট না দেয়া, শরীয়ত সম্মত প্রত্যেক কাজে স্বামীর আনুগত্য করা, গুনাহ এবং শরীয়ত বিরোধী কাজে অপারগতা তুলে ধরা এবং স্বামীকে নরম ভাষায় বোঝানো, প্রয়োজন অতিরিক্ত ভরণ পোষণ দাবি না করা। কোন ভাবি বা কোন বোন কার স্বামী তাকে কি দিচ্ছে সেদিকে তাকিয়ে অযথা স্বামীকে বড় বড় ডিমান্ড দিয়ে যে আমার এই লাগবে সেই লাগবে, এভাবে স্বামীকে কষ্ট না দেয়া, এভাবে আস্তে আস্তে দাম্পত্য জীবন অশান্তি সৃষ্টি হয়। অতএব এই কাজ থেকে মা বোনদেরকে দূরে থাকতে হবে। পরপুরুষের সাথে কোনো ধরনের সম্পর্ক না রাখা, স্বামীর অনুমতি ছাড়া কাউকে ঘরে ঢোকার অনুমতি না দেয়া, অনুমতি ছাড়া ঘর থেকে বের না হওয়া, স্বামীর সম্পদ হেফাজত করা, অনুমতি ছাড়া সেখান থেকে কাউকে কোনো কিছু না দেয়া, স্বামীকে অসন্তুষ্ট করে অতিরিক্ত নফল নামাজ, নফল রোজা তাতে মশগুল এবং ব্যস্ত থাকা যাবে না। এটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম নিয়ে বলেছেন যে ওয়াজাউজুহা হাদিরুন ইল্লা বিইذনি, স্বামী যদি উপস্থিত থাকে তাহলে স্ত্রীর জন্য জায়েজ নয় নফল রোজা, নফল নামাজ আদায় করা, কারণ এই রোজা নামাজ হচ্ছে নফল আর স্বামীর হক আদায় করা হচ্ছে ফরজ। আর ইসলামের একটি মৌলিক ভিত্তি হচ্ছে, কায়দা হচ্ছে, ফরজ এবং নফল যখন সাংঘর্ষিক হয় তখন ফরজকে প্রাধান্য দিতে হবে। স্বামীর আমানত হিসাবে নিজের ইজ্জত আবরু হেফাজত করা, কোনো ধরনের খেয়ানত না করা, স্বামী দরিদ্র কিংবা অসুন্দর হওয়ার কারণে তাকে তুচ্ছ না করা। হতে পারে স্ত্রী অনেক বড় টাকা পয়সার মালিক বা খুব সুন্দরী, তা বলে স্বামীকে কোনোভাবে ছোট করা যাবে না। শ্বশুর শাশুড়িকে সম্মানের পাত্র মনে করা, তাদেরকে ভক্তি শ্রদ্ধা করা, ঝগড়া বিবাদ কিংবা অন্য কোনো উপায়ে তাদের মনে কষ্ট না দেয়া, শ্বশুর শাশুড়িকে নিজের পিতামাতার মতো মনে করা, তখনই একটি সংসারে শান্তি আসবে। স্বামী তার স্ত্রীকে আপন করে নিবে যখন স্বামী দেখবে যে স্ত্রী আমার পিতামাতাকে আপন করে নিয়েছে।
সন্তানদের লালন পালনে অবহেলা না করা, মূলত এইসব হক আদায় না করাই হচ্ছে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে অশান্তি ও কলহের মূল কারণ। এখন স্ত্রীর কারণে দাম্পত্য জীবনের যদি সংকট তৈরি হয়, এই সংকট নিরসনে কোরআনের নির্দেশনা কি? এই বিষয়ে কোরআনে একটি আয়াতে বিস্তারিত নির্দেশনা দেয়া হয়েছে। সূরা নিসার 34 নম্বর আয়াত। الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم الصالحات قانتات حافظات للغيب بما حفظ الله واللاتي تخافون نشوزهن فعظوهن واهجروهن في المضاجع واضربوهن فإن أطعنكم فلا تبغوا عليهن سبيلا إن الله كان عليا كبيرا। আল্লাহ তাআলা ইরশাদ করেন, পুরুষ নারীর কর্তা, কারণ আল্লাহ তাআলা তাদের একে অপরের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন এবং এজন্য যে পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে, সুতরাং সালেহা নেককার স্ত্রীকে আল্লাহ তাআলা সংজ্ঞা দিচ্ছেন। আল্লাহ তাআলা বলে দিচ্ছেন যে স্ত্রীদের মধ্যে নেককার সালেহা সৎ স্ত্রীকে আল্লাহ বলেন তার দুটি গুণ, কানিতাতুন হাফিজাতুল লিল গায়ব। কানিতা হচ্ছে যে অনুগতা, স্বামীর সবসময় অনুগত হয়ে চলে। দুই, স্বামীর অনুপস্থিতিতে তার অন্তরালে আল্লাহ যা সংরক্ষিত করেছেন, যা হেফাজত করতে বলেছেন, অর্থাৎ স্বামীর সম্ভ্রম এবং ধন সম্পদ, এগুলো স্ত্রী হেফাজত করে। যে স্ত্রী তার স্বামীর অনুগত হয় এবং স্বামীর অনুপস্থিতিতে তার সম্ভ্রম, ইজ্জত এবং তার ধন সম্পদের হেফাজত করে, সে হচ্ছে নেককার। তারপর আল্লাহ বলেন, স্ত্রীদের মধ্যে যাদের অবাধ্যতার আশঙ্কা করো, প্রথম ধাপ হচ্ছে তাদেরকে সদুপদেশ দাও, তাদেরকে বুঝাও, তারপর তাদের শয্যা বর্জন করো। এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। যদি সুন্দরভাবে বোঝানোর মাধ্যমে কাজ না হয়, লাভ না হয়, তাহলে শয্যা বর্জন করা। তাতেও যদি কাজ না হয়, তৃতীয় ধাপ আল্লাহ তাআলা বলেন তাদের মৃদু এবং হালকা করে প্রহার করো। যদি তারা তোমাদের অনুগত হয়ে যায়, তবে তাদের বিরুদ্ধে কোনো পথ অন্বেষণ করো না, নিশ্চয় আল্লাহ মহান শ্রেষ্ঠ। যে দুই গুণের অভাবে কলহ সৃষ্টি হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে বলে দিয়েছেন। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা আদর্শ স্ত্রীর যে দুটি গুণ উল্লেখ করেছেন, তা হচ্ছে স্বামীর আনুগত্য এবং স্বামীর অনুপস্থিতিতে সতীত্ব রক্ষা করা। বিবাদ সংক্রান্ত আয়াতে এই দুইটি গুণের উল্লেখ করার মাধ্যমে আল্লাহ তাআলা এই বিষয়টাই ইঙ্গিত করছেন যে দাম্পত্য কলহের পিছনে অবাধ্যতা এবং অনৈতিকতাই হচ্ছে মূল দায়ী। যত সাংসারিক দাম্পত্য জীবনে আমরা অশান্তি দেখি, আমরা যদি সামান্য ঘাটাঘাটি করি, সামান্য যদি আমরা খোঁজাখুঁজি করি, সামান্য যদি আমরা খবর নেই, তাহলে দেখবো হয় এর পিছনে স্ত্রীর অবাধ্যতা, যদি সমস্যা স্ত্রী থেকে হয়ে থাকে তাহলে হয় তার অবাধ্যতা বা তার অনৈতিকতা, কারণ এই দুইটাই আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। অবশ্য ইসলাম নারী পুরুষ উভয়কেই অনৈতিকতা পরিহারের নির্দেশ দিয়েছে। শুধু স্ত্রী নারী অনৈতিকতা পরিহার করবে আর স্বামী সে যা চায় তা দেখবে, শুনবে, যাবে আসবে করবে তা নয়, বরং আল্লাহ তাআলা সূরা নূর আয়াত নম্বর 30 এবং 31 এই দুই আয়াতে সমানভাবে একই ভঙ্গিতে আল্লাহ তাআলা বলছেন, কুল্লিল মুমিনিন, হে নবী আপনি ঈমানদার পুরুষদেরকে বলেন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, তারা যেন তাদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। একই ভঙ্গিতে আল্লাহ বলেন, ওয়া কুল্লিল মুমিনাত ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, যে আপনি ঈমানদার নারীদেরকে বলুন তারা যেন তাদের চক্ষু উন্নত রাখে এবং তাদের লজ্জাস্থান হেফাজত করে। অতএব স্বামী এবং স্ত্রী দুইজনই যদি নৈতিকতার পথ অবলম্বন করে, তাহলে দাম্পত্য জীবনের কলহ এমনিতে খতম হয়ে যাবে। এখন সংশোধনের জন্য করণীয় কি? এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, যদি এই সমস্যাটি স্ত্রীর কারণে হয়, স্ত্রীর ভিতর শরীয়ত বিরোধী কোনো বিষয় যদি স্বামী দেখতে পায়, যা নিয়ে দাম্পত্য জীবন যাপন করা সম্ভব নয়, স্বামী তাকে সংশোধনের চেষ্টা করবে। সে প্রথমে তাকে সৎ উপদেশ দিবে, সুন্দর করে তাকে বোঝাবার চেষ্টা করবে। তাতে যদি ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ফাইন আতাআনাকুম ফালা তাবগু আলাইহিন্না সাবিলা, যদি তারা অনুগত হয়ে যায়, দ্বিতীয় তৃতীয় স্টেপে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি ঠিক না হয়,
তখন স্বামী কি করবে? বিছানা পৃথক করবে। তাতে যদি কাজ হয়ে যায়, তৃতীয় স্টেপে যাওয়ার কোনো সুযোগ নেই। আর তাতে যদি কাজ না হয়, আল্লাহ তাআলা বলেন ওয়াদরিবুহুন, তাদেরকে মৃদু প্রহার করতে পারবে। কোরআনের এই যে বর্ণনা ভঙ্গি, এই সকল শব্দ থেকে যারা ইসলামের শত্রু তারা কোরআনের উপর আপত্তি তুলে, যে বিশেষ করে যে সকল নারী সংস্থা আছে, নারী পক্ষ আছে, নারী সমিতি আছে, বা নারী যে সকল সংগঠন আছে, তারা যে সকল আয়াতের উপর ভিত্তি করে কোরআনের উপর আপত্তি করে, এটা হচ্ছে তাদের একটি পুঁজি, আল্লাহ তারা নারীদেরকে মারতে বলছেন। তো এখানে যদি আমরা কোরআনের এই বর্ণনা ভঙ্গি সামান্য যদি আমরা খেয়াল করি, যে আল্লাহ তাআলা এখানে স্পষ্ট হয় যে স্বামী শুধু অপারগতার সময় স্ত্রীকে মৃদু আঘাত করতে পারবে, এবং তা অবশ্যই প্রশংসনীয় কোনো বিষয় নয়। মারাটা প্রশংসনীয় কোনো বিষয় নয়, বরং ইসলাম স্ত্রীদের প্রতি সদাচরণে উদ্বুদ্ধ করেছে। ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ মৃদু প্রহারের জন্য 3টি শর্তের কথা বলেছেন। 1, রাগ, ক্ষোভ বা প্রতিশোধের জন্য আঘাত করবে না। স্বামী প্রতিশোধ নিতে চাচ্ছে, আক্রোশ, রাগ, গুসা, এই ক্রোধের বশবর্তী হয়ে সেজন্য এই প্রহারটি না করে, বরং স্ত্রীর জন্য কল্যাণকামী হয়ে, তার হিতাকাঙ্ক্ষী হয়ে, তার ইসলাহের জন্য সংশোধনের উদ্দেশ্যে সে এই শাসনটা করবে। 2, সৎ উপদেশ ও বিছানা ত্যাগের প্রচেষ্টা ব্যর্থ হলেই শুধু মৃদু আঘাত করা যাবে। এটা প্রথম স্টেপ নয়, এটা হচ্ছে সর্বশেষ সমাধান। যখন সব রাস্তা বন্ধ হয়ে যায়, দরজাগুলো রুদ্ধ হয়ে যায়, আর কোনো পথ নেই, এখন একটাই পথ, তাকে ছেড়ে দিতে হবে। এই ছেড়ে দেওয়ার আগে, বিচ্ছেদের আগে সর্বশেষ একটি সে ব্যক্তিগতভাবে যে চেষ্টা করবে সেটা হচ্ছে তাকে দেখবে যে মেরে মৃদু প্রহার করে তাকে ইসলাহ করা যায় কিনা। এটা প্রাথমিক বা দ্বিতীয় স্টেপ না, এটা হচ্ছে সর্বশেষ স্টেপ। আর 3 নম্বর যে শর্ত ইমাম জাসসাস রাহিমাহুল্লাহ বলেন, সেটা হচ্ছে স্ত্রীর চেহারা বা স্পর্শকাতর অঙ্গে আঘাত করতে পারবে না। এটা স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন, লা তুকাব্বিহ ওয়া লা তাদরিবিল ওয়াজহা, যে চেহারায় মারা যাবে না, স্ত্রী অঙ্গহানি হয় বা তার চেহারা বিকৃত হয়। আজকাল অনেক জালিম মানে স্বামী রয়েছে, পুরুষ রয়েছে, যেগুলো আমরা আদালতে যদি আমরা দেখি যে কিভাবে অনেক স্বামীরা তাদের স্ত্রীর উপর জুলুম করে, এগুলো ইসলাম স্পষ্টভাবে নিষেধ করেছে। এমন আঘাত করবে না যাতে ক্ষত তৈরি হয়, অঙ্গহানির শঙ্কা তৈরি করে বা অন্য কোনো শারীরিক সমস্যা সৃষ্টি করে। তাকে শুধু মৃদু আঘাত করারই অনুমতি দেওয়া হয়েছে। এই গেল যদি স্ত্রীর কারণে সংসারে অশান্তি আসে। এখন প্রশ্ন হচ্ছে, যদি স্বামীর কারণে দাম্পত্য জীবনে সংকট সৃষ্টি হয়, অশান্তি তৈরি হয়, তাহলে এই দাম্পত্য জীবন কিভাবে সমাধান করা যায়? এই বিষয়ে আল্লাহ তাআলা আমার যে আলোচ্য আয়াত, যে আয়াত আমি একবার শুরুতে পড়েছি, সেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরাতুন নিসা, وإن امرأة خافت من بعلها نشوزا أو إعراضا فلا جناح عليهما أن يصلحا بينهما صلحا। আর কোন স্ত্রী যদি তার স্বামীর দুর্ব্যবহার কিংবা উপেক্ষার আশা করে, স্বামী তার সাথে দুর্ব্যবহার করছে বা তাকে উপেক্ষা করে চলছে, তাকে মূল্যায়ন করছে না, তার সাথে কথা বলে না, তাকে সেই রকম তাকে মানে মূল্যায়ন করে তার সাথে জীবনযাপন করছে না, তখন আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রী তারা পরস্পর একটি আপোষ নিষ্পত্তি করতে চাইলে তাদের কোনো গুনাহ নেই, এবং আপোষ নিষ্পত্তি উত্তম, সুলহু খায়র ওয়া হাদারাতুল আনফুসুশ শুহ, মানুষের অন্তরসমূহে কৃপণতা এবং নিজের স্বার্থ এটা সবসময় বিদ্যমান থাকে। এত সত্ত্বেও ওয়া তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা, আর যদি তোমরা সৎ কর্মপরায়ণ হও ও মুত্তাকী হও, তবে তোমরা যা করো আল্লাহ তাআলা এই বিষয়ে সম্যক অবগত আছেন। মূলত এই আয়াতটি এমনই একটি সমস্যা সম্পর্কিত যাতে অনিচ্ছাকৃতভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে ফাটল সৃষ্টি হয়। নিজ নিজ হিসাবে উভয়ে নিরপরাধ হওয়া সত্ত্বেও পারস্পরিক মনের মিল না হওয়ার কারণে উভয়ে নিজ নিজ ন্যায্য অধিকার হতে বঞ্চিত হওয়ার আশঙ্কা করে। যেমন একজন সুদর্শন সুঠামদেহী স্বামীর স্ত্রী স্বাস্থ্যহীনা, অধিক বয়স্কা কিংবা সুশ্রী না হওয়ার কারণে তার প্রতি স্বামীর মন আকৃষ্ট হচ্ছে না, আর এর প্রতিকার করাও স্ত্রীর সাধ্যাতীত। এমত অবস্থায় স্ত্রীকেও দোষারোপ করা যায় না,
অন্যদিকে স্বামীকেও নিরপরাধ সাব্যস্ত করা যায়। এই অবস্থায় এই স্ত্রীকে বহাল রাখতে চাইলে তার যাবতীয় ন্যায্য অধিকার ও চাহিদা পূরণ করে রাখতে হবে। আর যদি তা সম্ভব না হয় তবে কল্যাণকর ও সৌজন্যমূলক পন্থায় তাকে বিদায় করতে হবে, এই স্ত্রীকে বিদায় করতে হবে। এমত অবস্থায় স্ত্রীও যদি বিবাহ বিচ্ছেদে সম্মত হয় তবে ভদ্রতা ও শালীনতার সাথেই বিচ্ছেদ সম্পন্ন হবে। পক্ষান্তরে স্ত্রী যদি তার সন্তানের খাতিরে, সন্তানের দিকে তাকিয়ে অথবা নিজের অন্য কোনো আশ্রয় না থাকার কারণে বিবাহ বিচ্ছেদে অসম্মত হয় তবে তার জন্য সঠিক পন্থা এই যে নিজের প্রাপ্য কোনো কোনো অধিকারের ন্যায্য দাবি আংশিক বা পুরোপুরি প্রত্যাহার করে স্বামীকে বিবাহ বন্ধন অটুট রাখার জন্য সম্মত করাবে। দায় দায়িত্ব ও ব্যবহার কম হওয়ার কারণে স্বামীও হয়তো এই সমস্ত অধিকার থেকে মুক্ত হতে পেরে এ প্রস্তাব মেনে নিবে। এভাবে সমঝোতা হয়ে যেতে পারে। অতএব স্ত্রী হয়তো মনে করবে যে আমাকে বিদায় করে দিলে সন্তানাদের জীবন বরবাদ হবে, অথবা অন্যত্র আমার জীবন আরো দুর্বিষহ হতে পারে, আরো ভয়ঙ্কর বা আরো কঠিন পরিস্থিতির আমি সম্মুখীন হব। তার চেয়ে বরং এখানে কিছু ত্যাগ স্বীকার করে পড়ে থাকাই লাভজনক। স্বামী হয়তো মনে করবে যে দায় দায়িত্ব হতে যখন অনেকটা রেহাই পাওয়া গেল তখন তাকে বিবাহ বন্ধনে রাখতে ক্ষতি কি? অতএব এভাবে অনায়াসে সমঝোতা হতে পারে। সাউদা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিন, আমাদের সকলের মা, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তিনি বার্ধক্যে পৌঁছে গেলে তিনি তার পালা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে দান করে দিয়েছিলেন এবং এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করে নিয়েছিলেন, যা সহিহ বুখারী এবং মুসলিমে এসেছে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই আয়াত সম্পর্কে, যে আয়াত আমি পড়লাম, এই আয়াত সম্পর্কে তিনি বলেন, হিয়াল মারআতু তাকুনু ইনদা রাজুল লা ইস্তাকথিরু মিনহা ফায়ুরিদু তালাকাহা ওয়া ইয়াতাযাওয়াজ গায়রাহা তাকুলু লাহু আমসিকনি ওয়া লা তুতাল্লিকনি সুম্মা তাযাওয়াজ গায়রি ফাআনতা ফি হিল্লিন মিনান নাফাকাতি আলাইয়া ওয়াল কিসমাতি লি। এই আয়াতটি এমন মহিলা সম্পর্কে নাজিল হয়েছে যে কোন পুরুষের কাছে ছিল কিন্তু তার সন্তান সন্ততি হওয়ার সম্ভাবনা পেরিয়ে গেছে, এখন আর তার সন্তান সন্ততি হবে না, ফলে এই স্বামী তাকে তালাক দিয়ে আরেকটি বিয়ে করতে চাইলো। তখন সে মহিলা বলল, আমাকে তালাক দিও না, আমাকে রাত্রির ভাগ দিও না। এভাবে যদি স্ত্রী চায় একটি সুলাহ পরস্পর করে ফেলতে পারে। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কলহ, কোনো দূরত্ব, কোনো অশান্তি সৃষ্টি হয় তাহলে তারা পরস্পর আইয়ুসলিহা বাইনাহুমা, প্রথম ধাপ হচ্ছে স্বামী স্ত্রী তারা চেষ্টা করবে তাদের মধ্যে একটি সুলাহ করে ফেলতে। আমাদের সমাজে যেটা হয় যে প্রথমেই শ্বশুর শাশুড়ি বোন ননদ যারা আছে আত্মীয়স্বজন সবাই এখানে নাক গলানো শুরু করে, ফলে যে সমস্যাটি সমাধান হওয়ার মতো ছিল এটা প্রচার হয়ে যাওয়ার কারণে আর নিজের নিয়ন্ত্রণ থেকে লাগামহীন হয়ে যাওয়ার কারণে এখন দেখা যায় এটা আর সমাধান হয় না। সেজন্য এখানে সূক্ষ্ম বিষয় আল্লাহ তাআলা বলেন যে প্রথম ধাপ হচ্ছে আইয়ুসলিহা বাইনাহুমা, প্রথম ধাপ হচ্ছে স্বামী স্ত্রী তারা পরস্পর বসে চেষ্টা করবে সমস্যার সমাধান করতে। এটা হচ্ছে বড় একটি পয়েন্ট। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে শান্তি ফিরে পাওয়ার জন্য প্রথম ধাপ হচ্ছে চেষ্টা করবে অন্যান্যদেরকে শেয়ার না করা, কারণ যে জিনিস আপনি আপনার নিজের ভিতরে গোপন রাখতে পারেননি আরেকজন গোপন রাখবে কিভাবে। এবং এই বিষয়ে বিভিন্ন হাদিস রয়েছে, যেমন সহিহ বুখারীতে এসেছে যে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইত ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ফালাম ইয়াজিদ আলিয়ান ফিল বাইত। একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কন্যা ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে আসলেন, এসে দেখলেন যে তার জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু ঘরে নেই। জিজ্ঞাসা করলেন, আইনা বিন আম্মুকি, হে ফাতিমা তোমার স্বামী কোথায়? ক্বালাত কানা বাইনি ওয়া বাইনাহু শাই, আমার এবং তার মধ্যে কিছু হয়েছে। ফাগাদাবানি, তিনি রাগ করে ফাখারাজা, ঘর থেকে বের হয়ে চলে গেলেন। তাহলে লক্ষণ বিষয় হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি কি বললেন? আমাদের মধ্যে কিছু হয়েছে। কি হয়েছে বিস্তারিত বলেন নাই। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বিষয়টা একবারে খুঁটে খুঁটে, যেরকম আমাদের অনেকের অভ্যাস, এখান থেকে শুনে আবার আরেক জায়গায় গিয়ে বলবে, চার দোকানে বসে বসে বা ফেসবুকে শেয়ার করবে, তিলকে তাল বানানো, এই সকল কারণে একটি শান্ত পরিবারকে, সংসারকে অশান্তির আগুনে জ্বালানো হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হিকমতে ভরপুর, তার ভিতরে যেমন কৌশল আছে, প্রজ্ঞা আছে, ইলম আছে, যোগ্যতা আছে এবং কোন একটি সমস্যার সমাধান করার যে যোগ্যতা আছে অন্য কারোর মধ্যে নেই, তারপরেও তিনি
জিজ্ঞাসা করেন নাই হে ফাতেমা কি হয়েছে, যেহেতু কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন নাই যে আমাদের ভিতরে এই হয়েছে, তিনি যেহেতু স্বআগ্রহে বলেন নাই, অতএব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে আর জিজ্ঞাসা করেন নাই। যদি ফাতেমা রাদিয়াল্লাহু আনহা কিছু বলতেন তাহলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো শুনতেন। অতএব এখানে একটা সূক্ষ্ম বিষয় হচ্ছে, এটাও সংসারে অশান্তি সৃষ্টি হওয়ার বড় একটি কারণ। অনেক সময় দেখা যায় সামান্য একটি বিষয় ছিল, কিন্তু অন্যান্যরা এখানে কথা বলার কারণে বা এখানে কিছু মত পেশ করার কারণে বা এটা নিয়ে শেয়ার করার কারণে বিষয়টি অনেক সময় জটিল হয়ে যায়। স্বামীর কারণে দাম্পত্য জীবনে সংকট তৈরি হওয়ার আরেকটি অবস্থা আল্লাহ তাআলা আমার আলোচ্য আয়াতের দ্বিতীয় আয়াতে বিস্তারিত এর আলোচনা করেছেন। আমি 3টা আয়াত তিলাওয়াত করেছিলাম শুরুতে। প্রথম হচ্ছে, যদি স্বামীর কারণে সংকট পয়দা হচ্ছে কিভাবে, যে স্বামী তার স্ত্রীকে উপেক্ষা করে বা তার স্ত্রীকে তার পছন্দ লাগে না, এমন সময় স্ত্রী কি করতে পারে, একটি সুলাহ করে ফেলতে পারে। আর আরেকটি অবস্থা হচ্ছে যা আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বলেছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসাই ওয়ালাউ হারাসতুম ফালা তামিলু কুল্লাল মাইলি ফাতাযারুহা কাল মুআল্লাকা ওয়া ইন তুসলিহু ওয়া তাত্তাকু ফাইন্নাল্লাহা কানা গফুরার রহিমা। আর তোমরা যতই ইচ্ছে করো না কেন তোমাদের স্ত্রীদের প্রতি সমান ব্যবহার করতে কখনোই পারবে না, তবে তোমরা কোনো একজনের দিকে সম্পূর্ণরূপে ঝুঁকে পড়ো না আর অপরকে ঝুলানো অবস্থায় রেখো না। যদি তোমরা নিজেদেরকে সংশোধন করো এবং তাকওয়া অবলম্বন করো তবে নিশ্চয় আল্লাহ তাআলা ক্ষমাশীল পরম দয়ালু। কোন ব্যক্তির একাধিক স্ত্রী থাকলে আন্তরিক সম্পর্ক ও ভালোবাসায় সে সবার সাথে একরকম আচরণ করতে পারবে না, এটা অসম্ভব। এটা আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন, ওয়ালান তাসতাতিউ আন তা'দিলু বাইনান নিসা। স্ত্রীদের মধ্যে যতই ইচ্ছা করো না কেন একাধিক স্ত্রী হলে তাদের মধ্যে সমান ব্যবহার করা অসম্ভব। কারণ আল্লাহ তাআলা এই কলব, এই অন্তরটা সৃষ্টি করেছেন। ভালোবাসা হলো অন্তরের কাজ, যা কারো ইখতিয়ারে নেই, এটা ইখতিয়ারাধীন নয়। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রতি সবচেয়ে বেশি তিনি তাকে ভালোবাসতেন। চাওয়া সত্ত্বেও সুবিচার না করতে পারার অর্থই হলো আন্তরিক টান এবং ভালোবাসায় অসমতা। আল্লাহ তাআলা এই আয়াতে যা বলছেন যে তোমরা চাইলেও সমান হক আদায় করতে পারবে না, উদ্দেশ্য হচ্ছে আন্তরিক টান, ভালোবাসা, এটা সমানভাবে দেওয়া সম্ভব নয়। কিন্তু আন্তরিক এই ভালোবাসা যদি বাহ্যিক অধিকার সমূহে সমতা বজায় রাখার পথে বাধা না হয় তাহলে তা আল্লাহর নিকট পাকারও যোগ্য হবে না। যদি কোনো ব্যক্তি বাহ্যিক যে সকল হক রয়েছে এগুলো সমানভাবে দেয় তাহলে এই অন্তরের সম্পর্কের কারণে সে কাউকে যদি বেশি ভালোবাসে স্ত্রীদের মধ্যে তাহলে তাতে পাকড়াও করা হবে না, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অতি উত্তম দৃষ্টান্ত পেশ করেছেন। কিন্তু অধিকাংশ লোক আন্তরিক এই ভালোবাসার কারণে অন্য স্ত্রীদের অধিকার সমূহ আদায়ের ব্যাপারে ত্রুটি করে এবং যার প্রতি বেশি ভালোবাসা বাহ্যিকভাবে তার মতো অন্য স্ত্রীদের অধিকার আদায় না করে তাদেরকে দুদুল্যমান অবস্থায় ছেড়ে রাখে, না তাদেরকে তালাক দেয় আর না স্ত্রীত্বের অধিকার সমূহ আদায় করে। এটা অতি বড় জুলুম, যা থেকে এখানে নিষেধ করা হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তির কাছে দুইজন স্ত্রী আছে, ফামালা ইলা আহাদিহিমা, সে যদি কোনো একজনের প্রতি ঝুঁকে পড়ে অর্থাৎ অপরজনকে একেবারে ত্যাগ করে রাখে, যা ইয়াউমাল কিয়ামা শিকুহু মাইল, তাহলে সে কিয়ামতের দিন এমন অবস্থায় উপস্থিত হবে যে তার দেহের অর্ধাংশ ঝুঁকে থাকবে। অসংখ্য মানুষের সামনে সে চিহ্নিত হবে এই লোক হচ্ছে সেই জালিম যার একাধিক স্ত্রী ছিল কিন্তু তাদের মধ্যে সে আদল ইনসাফ করে নাই। সম্মানিত ভাইরা, সূরা নিসার এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানুষের দাম্পত্য জীবনের এমন একটি জটিল দিক সম্পর্কে পথ নির্দেশ করেছেন। সুদীর্ঘ দাম্পত্য জীবনের বিভিন্ন সময়ে প্রত্যেকটি সংসারকেই যার সম্মুখীন হতে হয়। স্বামী স্ত্রীর পারস্পরিক এই মনোমালিন্য, মন কষাকষি হয় নাই এই দাবি কেউ করতে পারবে না। খোদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের সাথে হয়েছে, যা সূরাতুল আহজাবে যদি আমরা পড়ি সেখানে আল্লাহ তাআলা স্পষ্ট বলে দিয়েছেন। এবং দাম্পত্য জীবনের মধ্যে উত্তম দৃষ্টান্ত হচ্ছে আলী এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহুমা, তাদের জীবনেও হয়েছে। মনোমালিন্য, মন কষাকষি হওয়াটা দূষণীয় নয়, কিন্তু এটা মীমাংসা করব কিভাবে এই বিষয়ে আমাদেরকে ইসলামী যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো আমাদের খেয়াল করতে হবে। এই
দাম্পত্য জীবনের মনোমালিন্য, মন কষাকষি এটি এমন একটি জটিল সমস্যা যার সুষ্ঠু সমাধান যথাসময়ে না হলে শুধু স্বামী স্ত্রীর জীবনেই দুর্বিষহ হয় তা নয়, বরং অনেক ক্ষেত্রে এই পারিবারিক মনোমালিন্যই গোত্র ও বংশগত বিবাদ তথা হানাহানি পর্যন্ত পৌঁছে দেয়। কোরআনুল কারীম নরনারীর যাবতীয় অনুভূতি এর প্রতি লক্ষ্য রেখে উভয় শ্রেণীকে এমন এক সার্থক পদ্ধতি বাতলে দেওয়ার জন্য নাজিল হয়েছে যার ফলে মানুষের পারিবারিক জীবন সুখী সমৃদ্ধ হওয়া অবশ্যম্ভাবী। যদি ইসলামের এই হুকুমগুলো আমরা মানি তাহলে পারস্পরিক যে মনোমালিন্য আছে, যে তিক্ততা আছে, যে দূরত্ব আছে, সেটা ভালোবাসা ও প্রশান্তিতে রূপান্তরিত হয়ে যায়। মোট কথা, কোরআনুল কারীম উভয় পক্ষকে একদিকে স্বীয় অভাব অভিযোগ দূর করা ও ন্যায্য অধিকার লাভ করার আইনত অধিকার দিয়েছে, অপরদিকে স্বামী স্ত্রী দুইজনকেই ত্যাগ করার, ধৈর্য, সংযম, উন্নত চরিত্র আয়ত্ত করার উপদেশ দিয়েছে। একদিকে স্বামী স্ত্রী প্রত্যেককে বলেছে যে আপনি আপনার হক পাওয়ার আপনার সম্পূর্ণ আইনগত আপনার অধিকার আছে, আপনি চেষ্টা করবেন, কিন্তু পাশাপাশি কিছু ত্যাগ করার, ধৈর্য ধারণ করার, কিছু সবর করার, এই সকল গুণ আয়ত্ত করতে ইসলাম আমাদেরকে হুকুম করেছে। এখানে শিক্ষা দেওয়া হয়েছে যে বিবাহ বিচ্ছেদ হতে যথাসাধ্য বিরত থাকা কর্তব্য, বরং উভয় পক্ষে কিছু কিছু ত্যাগ স্বীকার করে সমঝোতায় আসা বাঞ্ছনীয়। আল্লাহ তাআলা বলেন আইয়ুসলিহা বাইনাহুমা সুলহা, যদি সংসারে কোনো কলহ হয়, কোনো অশান্তি হয়, প্রাথমিক ধাপ হচ্ছে স্বামী স্ত্রী তারা দুজন চেষ্টা করবে দুজনের মধ্যে এই মীমাংসা করে ফেলতে, কিন্তু হচ্ছে না। যখন হবে না তখন বোধহয় এর সমাধান কি কোরআনের মধ্যে নাই? না, তা নয়। যদি তাও সমাধান না হয়, সেই সমাধানটাও কোরআনে আছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা সবকিছু বলে দিয়েছেন। স্বামী স্ত্রী তারা দুইজন চেষ্টা করছে সহজে সমাধান করা যায় কিনা, কিন্তু হচ্ছে না। এখন আল্লাহ তাআলা বলছেন وإن خفتم شقاق بينهما فابعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا। মান অভিমান ও বিবাদের সময় যখন খুব বেশি মান অভিমান শুরু হয়, বিবাদ শুরু হয়, তখন স্বামী স্ত্রীর ভিতর যে স্বাভাবিক চিন্তা শক্তি, বিবেক, বোধ, এগুলো তখন থাকে না। কারণ প্রত্যেকের ভিতর একটা খুব রাগ, প্রতিশোধ নার একটি চিন্তা চলে আসে। রাগের বশবর্তী হয়ে কল্যাণের দিকগুলো উপেক্ষা করাটাই স্বাভাবিক, কারণ তারা মানুষ, ফিরিস্তা না। তাই ইসলাম এই বিবাদ নিরসনে দুই পরিবারের অংশগ্রহণের কথা বলেছে। আল্লাহ তাআলা বলেন তাদের উভয়ের মধ্যে ইন খিফতুম শিকাক বাইনিহিমা, তাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করলে ফাবআসু হাকামান মিন আহলিহি ওয়া হাকামান মিন আহলিহা, তখন তোমরা স্বামী পরিবার থেকে একজন এবং স্ত্রী পরিবার থেকে একজন সালিশ নিযুক্ত করবে, তৃতীয় পক্ষ তোমরা নিযুক্ত করবে। তারা উভয়ে নিষ্পত্তি চাইলে ইন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তারা উভয়ে যদি নিষ্পত্তি চায় তার আল্লাহ তাআলা তাদের মধ্যে মীমাংসা অনুকূল অবস্থা সৃষ্টি করবেন। নিশ্চয় আল্লাহ তাআলা সর্বজ্ঞানী, সর্বজ্ঞ, সবিশেষ অবহিত। ফাকিহরা বলেন সালিশ হিসাবে এমন ব্যক্তিদের নিযুক্ত করতে হবে যারা দূরদর্শী হবে, হিতাকাঙ্ক্ষী হবে, স্থির বুদ্ধি সম্পন্ন হবে, যারা স্বামী বা স্ত্রীর কথা দ্বারা প্রভাবিত না হয়ে বিচার কার্য সম্পাদনের সামর্থ্য রাখে। যদি উভয় পক্ষের সালিশ কল্যাণকামী ও সমাধান প্রত্যাশী হয় তবে আল্লাহ তাআলা তাদের সমাধানের পথ প্রদর্শন করবেন। যে আল্লাহ তাআলা আয়াতে বলে দিয়েছেন ইউরিদা ইসলাহান ইউওয়াফিকিল্লাহু বাইনাহুমা, তারা যদি আসলেই একটি সংসারের মধ্যে শান্তি তৈরি করতে চায় তাহলে এই দুই পরিবারের পক্ষ থেকে যে সালিশ আসছে আল্লাহ তাআলা তাদের অন্তর খুলে দিবেন, তাদের জবান থেকে আল্লাহ তাআলা এমন কথা বের করবেন, এমন বিচার বের করে দিবেন তাদের জবান থেকে, যার মাধ্যমে এই অশান্ত সংসারে আল্লাহ তাআলা শান্তি তৈরি করে দিবেন। সম্মানিত ভাইরা, যেহেতু পৃথিবী আবাদ ও সুখময় সমাজ বিনির্মাণেই বিবাহের বিধান, এই বিবাহটি হচ্ছে কেন? এই পৃথিবী
আবাদ করার জন্য সুখময় একটি সমাজ বিনির্মাণ করা, এটা হচ্ছে এই বিবাহের উদ্দেশ্য, যাতে করে এক প্রজন্মের পর আরেক প্রজন্ম এই পৃথিবীতে এসে এই পৃথিবী তার আপন ধারায় চলতে থাকে, আবাদ হতে থাকে। সেজন্য অপ্রয়োজনে এ বন্ধন ছিন্ন করা ইসলাম খুবই অপছন্দ করেছে। বিনা প্রয়োজনে তালাক দেয়া বা তালাক চাওয়া এটা মারাত্মক গুনাহের কাজ। তবে স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনে যদি বনিবনা না হয় এবং কোনোভাবে তাদের মিল হওয়া সম্ভব না হয়, অথবা জুলুম নির্যাতন বা কোনো অপূরণীয় ক্ষতির সম্মুখীন হয়, তাহলে বিবাহ বিচ্ছেদের অনুমতি রয়েছে। প্রাথমিকভাবে স্বামী চেষ্টা করেছে, স্ত্রী চেষ্টা করেছে, দুপক্ষ থেকে সালিশ এসেছে, চেষ্টা করেছে, কোনোভাবেই সম্ভব নয়। কোন কোন ধর্মে আছে, যে সকল বিকৃত ধর্ম, কোন কোন ধর্মে আছে যে পুরুষ যে মহিলাকে স্ত্রী হিসেবে গ্রহণ করেছে জীবনে তাকে তালাক দিতে পারবে না। এটা ইসলামে নেই। ইসলামের বক্তব্য হচ্ছে বিবাহের পর তালাক দেওয়াটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট হালাল। কিন্তু যদি জীবনটি একবারে জাহান্নামের মতো অশান্তি হয়ে যায়, তারপরেও এই স্ত্রীকে নিয়ে থাকতে হবে, এটা ইসলাম বলে নাই। বা স্ত্রীর জন্য যদি এই স্বামী এমন জুলুম অত্যাচার করে যে এই স্ত্রীর জন্য গোটা জীবনটা অশান্ত হয়ে গেছে, এই স্বামীকে নিয়ে থাকতে হবে, এটা ইসলাম বলে নাই। চেষ্টা করতে হবে এই জীবনটাকে সুন্দর করে অশান্তি জীবনে শান্তি প্রতিষ্ঠা করতে। কোনোভাবে যদি বনিবনা না হয়, বিচ্ছেদের একটি পথ আল্লাহ তাআলা খুলে দিয়েছেন, যা আমার আলোচ্য 3 আয়াতের 3য় আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি। অতএব কখনো কখনো কলহপূর্ণ দাম্পত্য জীবন বয়ে বেড়ানোর পরিবর্তে তা ভেঙে দেওয়া উত্তম। সব সময় নয়, কখনো কখনো কলহপূর্ণ দাম্পত্য জীবন বয়ে বেড়ানোর পরিবর্তে তা ভেঙে দেওয়া উত্তম। সব সময় হাতে ব্যথা হলে হাত কেটে দিতে হয় না, কিন্তু মাঝে মাঝে কাটতে হয়, মাঝে মাঝে অপারেশন করতে হয়, কিন্তু প্রত্যেকটা ব্যথায় অপারেশন নয়। কিন্তু তাই বলি কোনো সময় অপারেশন করা যাবে না তা নয়। মাঝে মধ্যে অপারেশন করতে হয়, মাঝে মধ্যে আঙ্গুল কাটতে হয়, মাঝে মধ্যে পা কাটতে হয় যদি ডাক্তার বলে থাকে। অতএব এটা হচ্ছে সর্বশেষ চিকিৎসা। যদি কোনোভাবে স্বামী স্ত্রীর ভিতর বোঝাপড়া তৈরি করা না যায় এবং পরস্পরের প্রতি সন্তুষ্ট হতে না পারে, তবে ইসলাম অসুখী দাম্পত্য জীবন অবসানের অবকাশ দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি স্ত্রীর ঝগড়া বিবাদের অভিযোগ করে এবং এই অভিযোগ মূলত স্ত্রীকে প্রহারের অনুমতি চাচ্ছিল, যে আমার স্ত্রী তো কথা শোনে না, আমি আমার স্ত্রীকে প্রহার করতে চাই, আপনি কি আমাকে অনুমতি দিবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে প্রহারের অনুমতি না দিয়ে বিবাহ বিচ্ছেদের পরামর্শ দেন। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দূরদর্শিতার মাধ্যমে বুঝতে পারলেন যে এই স্ত্রীকে যতই সে প্রহার করুক না কেন চিকিৎসা হবে না। তো মাঝে মধ্যে বিচ্ছেদটাও, এই পথটাও ইসলাম উন্মুক্ত রেখেছে। প্রয়োজনে ও যৌক্তিক কারণে স্বামী তালাক দিতে পারে, তদ্রূপ স্ত্রীকেও তালাক চাওয়ার অধিকার ইসলাম দিয়েছে। প্রয়োজনে ও যৌক্তিক কারণে স্বামী তালাক দিতে পারে, স্ত্রী তালাক চাইতে পারে। তবে ইসলাম শরিয়াহ মতে তালাকের ক্ষমতা স্বামীর হাতে ন্যস্ত। তো এই কথা শোনা মাত্রই যে সকল নারী সংগঠন রয়েছে, নারী অধিকার সংগঠন রয়েছে ইত্যাদি, তারা এই প্রশ্ন করে থাকে, এটা আমরা শুনি সবসময়, যে ইসলামের মতে স্বামী নিজ ইচ্ছায় তালাক দিতে পারে কিন্তু স্ত্রী তার ইচ্ছায় তালাক দিতে পারে না কেন? নারীদের ব্যাপারে এই বিষয়টিতে সংকীর্ণতা কেন করা হলো? আসলে বিষয়টি সাধারণ ও স্থূল দৃষ্টিতে এমন মনে হলেও প্রকৃত অবস্থা ভিন্ন। যে কোনো অসহনীয় ও অস্বাভাবিক পরিস্থিতি সৃষ্টি যেন না হয়, তাই শুরু থেকেই নারী পুরুষ উভয়কেই জীবন সঙ্গী নির্বাচনে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। তবে বিবাহ হয়ে যাওয়ার পর দুটি জীবন পরস্পর একাকার হয়ে যাওয়ার কারণে একটি নিয়ম ও শৃঙ্খলার খাতিরে তালাকের অধিকার শুধু স্বামীকেই দেওয়া হয়েছে। স্ত্রীর হাতে এ ক্ষমতা অর্পণ না করার যৌক্তিক ও বাস্তবিক অনেক কারণ রয়েছে, যা সামান্য চিন্তা করলে এর যৌক্তিকতা বুঝে আসে। পৃথিবীর সব ক্ষেত্রেই নিয়মের খাতিরে কোনো বিষয়ের দায়িত্ব একজনের উপর থাকে আর অন্যরা তার সহযোগী হয়। একজন মূল দায়িত্বশীল হয়, বাকিরা তার সহযোগী হয়। এতে কাউকে বঞ্চিত করা উদ্দেশ্য নয়, কিংবা তার অবস্থানকে খাটো করে দেখা উদ্দেশ্য নয়, বরং শৃঙ্খলাবদ্ধ জীবন বিনির্মাণই মূল উদ্দেশ্য। একটি অভিন্ন কর্মক্ষেত্রে
দুজন দায়িত্বশীল, দুইজন আমির হবে, দুইজন জিম্মাদার হবে, সমাহারে দায়িত্বপ্রাপ্ত এভাবে দায়িত্ব পালন করা সম্ভব নয়, নচেত তাতে বিঘ্ন সৃষ্টি হবে, অশান্তি সৃষ্টি হবে। তদ্রূপ স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের শৃঙ্খলা রক্ষায় একজন প্রধান দায়িত্বশীল হবেন এবং অপরজন তার সহযোগী হবেন। এখন আমাদের দেখতে হবে কাকে প্রধান দায়িত্বশীল বানানো যায় আর কাকে সহযোগী বানানো যায়। এক্ষেত্রে ইসলাম নারী পুরুষ দুইজনের যে স্বভাবগত এবং সৃষ্টিগত যে সকল শক্তি রয়েছে, দৈহিক শক্তি, শারীরিক শক্তি, বুধ শক্তি, ধৈর্য ইত্যাদি, দৈহিক সক্ষমতা, সিদ্ধান্ত গ্রহণের কথা, এই সব কিছু বিবেচনা করে পুরুষের উপর তালাকের ক্ষমতা অর্পণ করেছে। তবে পুরুষের হাতে এই সিদ্ধান্তে ক্ষমতা দেওয়ার অর্থ এটা নয় যে এক নায়কত্ব পুরুষ কায়েম করবে, সে যা ইচ্ছা তা করবে। ইসলাম দাম্পত্য জীবনের গুরুত্বপূর্ণ বিষয়াদিতে স্বামী স্ত্রী উভয়ে পরামর্শ করে পদক্ষেপ নেয়ার নির্দেশ ইসলাম দিয়েছে। সূরা তালাক আয়াত নম্বর 6 আল্লাহ তাআলা বলেন, ওয়াতামিরু বাইনাকুম বিমারুফ। প্রত্যেকটা গুরুত্বপূর্ণ বিষয়ে সুন্দরভাবে দুজন পরামর্শ করবে। সিদ্ধান্ত দিবে স্বামী, কিন্তু পরামর্শ করতে হবে স্ত্রীর সাথে। ফাইন আরাদা ফিসালান আন তারাদিন মিনহুমা ওয়া তাশাউর। সূরা বাকারা 233 নম্বর আয়াতে আল্লাহ তাআলা পরামর্শ কথা বলেছেন। মূল কথা হচ্ছে যে স্ত্রী তালাক চাইতে পারে, তালাক দিতে পারে না, তালাক দিবে স্বামী। কিন্তু ইসলাম স্ত্রীকে একটি শক্তি দিয়েছে, একটি অধিকার দিয়েছে, একটি পাওয়ার দিয়েছে। সেটি হলো বিবাহের সময় যে কোনো নারী ইচ্ছা করলে স্বামীকে এই শর্ত দিতে পারে যে আমি যদিও এখন স্বেচ্ছায় আপনার সঙ্গে বৈবাহিক সম্পর্ক স্থাপন করছি, কিন্তু পরে যে কোনো সময়ে কারণ ও কারণে এই সম্পর্ক ছিন্ন করার অধিকার আমাকে দিতে হবে। ওই শর্তে যদি বিবাহ হয়, পৃথিবীর সব নারী এই অধিকার প্রয়োগ করে স্বামী না চাইলেও তালাক গ্রহণে বিবাহ বিচ্ছেদ ঘটাতে পারবে। তখন স্ত্রীর হাতে তালাকের পাওয়ার চলে যাবে। স্বামীও যেমন তালাক দিতে পারে, তখন স্ত্রীও তালাক দিতে পারবে যদি বিবাহের সময় ওই চুক্তিটি হয়। এখন তো বলতে পারেন যে ইসলামের বিধান অজ্ঞতার কারণে একজন নারী এটা জানে না যে আমি এই শক্তিটি প্রয়োগ করতে পারি। যখন আমার আকদ হয়েছে সেই সময় যদি আমি শর্তটি করতাম যে আমিও তালাক দিতে পারবো, কিন্তু সেটা তার জানা ছিল না বিধায় এখন সে এই শর্তটি করে নাই, এবং এই শর্তের কথা অনেক নারীরা জানে না। তো এখন তার স্বামী অনেক বড় জালিম, তার উপর জুলুম করছে, তার কি আর বাঁচার কোনো উপায় নেই? সে কি নিজে তালাক দিতে পারবে না? যে কোনো কারণে যদি স্ত্রী বিবাহের আগে স্বামীর সঙ্গে ওই শর্ত চুক্তি না করে থাকে, এখন ইসলাম সব পথ বন্ধ করে রাখে নাই। স্ত্রীর জন্য তারপরেও বিবাহ বিচ্ছেদের পথ এভাবে খোলা আছে যে সে স্বামীকে বুঝিয়ে তালাকের উপর রাজি করবে অথবা কোনো বিনিময়ের মাধ্যমে তালাকের সম্মতি নিবে। অর্থাৎ সে বলবে যে হয়তো তুমি আমাকে বিবাহ করতে গিয়ে মোহর, অনুষ্ঠান, অন্য খাতে অনেক টাকা তোমার খরচ হয়েছে, আমি এগুলো পুষিয়ে দিব, তবু তুমি আমাকে তালাক দিয়ে দাও। এটিকে ইসলামী পরিভাষায় খুলা তালাক বলা হয়, তালাকুল খুলা, যা সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে যে এই ধরনের তালাক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় সংগঠিত হয়েছিল। এই পথটাও ইসলাম খুলে রেখেছে যে কোনো কিছুর বিনিময়, বা স্ত্রীটা বলতে পারে যে আমার মোহরানার কিছু অংশ বা পুরাটা আমি মাফ করে দিলাম, বা তুমি আমার উপর যে খরচ করেছিলে বা খরচ করতে চাচ্ছ এটা আমি চাচ্ছি না, কিন্তু তুমি কি করবে, আমাকে তালাক দিয়ে দাও, সেটাও করতে পারে। এখন যদি খোলা তালাকের উপর স্বামী রাজি না হয়, তাহলে কি স্ত্রীর সব পথ বন্ধ? তার কি অন্য কোনো পথ খোলা নেই? এই প্রশ্নের জবাব হলো বরং এক্ষেত্রেও স্ত্রী আদালতে মামলা করে যৌক্তিক কারণ দর্শিয়ে স্বামীর অনিচ্ছা সত্ত্বেও বিচারকের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ করাতে পারে। অতএব স্ত্রী সরাসরি তালাক দিতে পারবে না। সে যদি চায় তাহলে বিবাহের সময় শর্তটা করলে তখন সে স্বামীর মতো পারবে, আর যদি শর্তটি না করে থাকে তাহলে সে কোনো কিছুর বিনিময়ে, যেটাকে তালাকুল খুলা বলা হয়, আর যদি সে সেটা না চায়, সে এই সংসার থেকে আলাদা হতে চাচ্ছে কিন্তু স্বামী দিচ্ছে না, তাহলে সে আদালতের মাধ্যমে
বিবাহ বিচ্ছেদ করতে পারবে, কিন্তু সে একা করবে না, আদালতের মাধ্যমে জন্য করতে হবে, কারণ কাজী তিনি ভালো করে বিষয়টা বুঝে শুনে সিদ্ধান্ত নেবেন। আল্লাহ তাআলা আমার আলোচ্যতে বলেন, ওয়া ইয়াতাফাররাকা ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, প্রচেষ্টা সত্ত্বেও যদি বনিবনা না হয় তাহলে তারা তালাকের মাধ্যমে পরস্পর থেকে পৃথক হয়ে যাবে। হতে পারে তালাকের পর পুরুষ তার চাহিদার গুণের নারী এবং মহিলা তার চাহিদার গুণের পুরুষ পেয়ে যাবে। ইসলামে তালাককে চরম ঘৃণা করা হয়েছে। হাদিসে এসেছে, আবগাদুল হালালি ইলাল্লাহি তালাক, আল্লাহর নিকট সবচেয়ে ঘৃণ্য হালাল হচ্ছে তালাক। এই হাদিসের সনদ নিয়ে কথা আছে, কিন্তু অর্থটি সঠিক। হাদিসটি আবু দাউদে এসেছে। তা সত্ত্বেও আল্লাহ তাআলা তাতে অনুমতি দিয়েছেন, কারণ কোন কোন সময় পরিস্থিতি এমন পর্যায়ে গিয়ে পৌঁছে যে তালাক ব্যতীত অন্য কোনো উপায় থাকে না এবং তাদের উভয় পক্ষের মঙ্গল একে অপর থেকে পৃথক হওয়ার মধ্যেই থাকে। এই আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াতাফাররাকা, যদি তারা আলাদা হয়ে যায়, ইউগনিল্লাহু কুল্লাম মিন সাআতি, আল্লাহ তাআলা তার প্রাচুর্য থেকে প্রত্যেককে অমুখাপেক্ষী করবেন। আল্লাহর হাতে সবকিছু রয়েছে। এই স্বামীর চেয়ে উত্তম স্বামী, এই স্ত্রীর চেয়ে উত্তম স্ত্রী দিবেন। আর আল্লাহ তাআলা হচ্ছেন প্রাচুর্যময়। ওয়া কানা আল্লাহু ওয়াসিআন হাকীমা, মহাপ্রজ্ঞাময়। এই বিধান আল্লাহ তাআলা না জেনে করেন নাই, বরং জ্ঞানের আলোকে আল্লাহ তাআলা করেছেন। অতএব প্রাথমিক কথা হচ্ছে যে ইসলাম বিচ্ছেদ চায় না। ইসলাম চায় প্রথম যে বীজ রোপণ করা হবে, প্রথম যখন সিদ্ধান্ত নেওয়া হবে বিবাহ করার, তখন থেকে যেন নির্বাচনটি ভালো হয়। ভালো স্ত্রী দেখে, দিনদার দেখে, ধার্মিক দেখে সেখান থেকে যাত্রা শুরু করতে হবে, যাতে করে পরবর্তীতে অশান্তির আগুনে জ্বলতে না হয়। পাশাপাশি আল্লাহ তাআলার নিকট দোয়া করতে হবে, হে আল্লাহ আমাদের জীবনটা সুখময় করো, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এবং দাম্পত্য জীবন যখন শুরু হবে, স্বামী চেষ্টা করবে তার স্ত্রীর হক আদায় করার, স্ত্রী চেষ্টা করবে তার স্বামীর হক আদায় করার। তাহলে সংসারে অশান্তি কমে আসবে, শান্তি বিরাজ করবে। এত সত্ত্বেও যদি স্ত্রী স্বামীর হক আদায় না করে, তখন স্বামীকে ইসলাম পাওয়ার দিয়েছে তার স্ত্রীকে সংশোধন করার জন্য। আর স্বামীর কারণে যদি অশান্তি হয়, স্ত্রীকে ইসলাম পাওয়ার দিয়েছে স্বামীকে হিকমতের সাথে, প্রজ্ঞার সাথে সে সংশোধন করার চেষ্টা করবে। যদি তাদের একক প্রচেষ্টায় তারা দুইজন চেষ্টা করে যদি ব্যর্থ হয়, তখন পারিবারিক ভাবে তারা সমাধান করার চেষ্টা করবে। তারপরে যদি দেখা যায় সব রাস্তা বন্ধ হয়ে যাচ্ছে, রুদ্ধ হয়ে যাচ্ছে, এই স্বামী বা এই স্ত্রী, এই সংসার ঠিকবে না, তখন আল্লাহ তাআলা তালাকের পথ উন্মুক্ত করে রেখেছেন। এই সব কিছুর উদ্দেশ্য হচ্ছে এই পৃথিবী যেন সুন্দরভাবে চলে, একটি পরিবারের কারণে গোটা সমাজ যেন অশান্ত না হয়, বরং প্রয়োজনে তারা বিচ্ছিন্ন হবে, বিচ্ছেদ ঘটবে, কিন্তু সমাজ তার শান্তি, তার যে সুন্দর গতি রয়েছে, সে গতিতে সে যেন চলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ইসলামের এই বিধানগুলো ভালো করে জানার, বুঝার এবং সে অনুযায়ী জীবন গঠন করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তারা হলো এ যুগের আবু বকর, উমর, উসমান, আলী, হামজা, খালিদ। আল্লাহ ও তার প্রিয় নবীর পথে ডেকে ডেকে এ জাতির ভেঙে দেয়নি।